Hello, I am Monojit and you are watching Smart Education. আজকের এই ভিডিওতে আমি নিয়ে এসেছি আর.এস. আগরওয়ালের জিআই, যেটা প্রথম থেকে শুরু করছি নাম্বার সিরিজ। দেখো, প্রথম জিআইটা আছে অন 9, 25, 49 জিজ্ঞাসা চিহ্ন 121, অর্থাৎ আমাদের জানতে চাচ্ছে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কোন সংখ্যাটা বসবে। দেখো, তাহলে আমরা এগুলো কিভাবে করি কম বেশি সবাই জানি। তাহলে আমরা দেখব এই দুটোর মধ্যে কী সম্পর্ক আছে। দেখো, আমরা এটা দেখতেই পাচ্ছি, যদি আমরা 1-এর স্কোয়ার করি, 9 আছে কি 3-এর স্কোয়ার, 25 আছে কি 5-এর স্কোয়ার, 49 আছে কি 7-এর স্কোয়ার। তাহলে এগুলো কিভাবে হচ্ছে, দেখো 1 2 ডিফারেন্ট কত 1, 3 2, 5 2, সরি 1 আর 3-এর মাঝে ডিফারেন্ট 2, প্রত্যেকটা দেখো 2 2 করে ডিফারেন্ট হচ্ছে। তাহলে এর ভিতরে 2 ডিফারেন্ট হয়ে যাবে। তাহলে এখানে 2 ডিফারেন্স হতে হলে এখানে কত হতে হবে 9, 9-এর স্কোয়ার। তাহলে 9-এর স্কোয়ার কত হচ্ছে আমাদের 81, 81 আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো, পরেরটা বলছে 4, 7, 12, 19, 28, পরের সংখ্যাটা কী হবে সেটা আমাদের জানতে চাইছে। তাহলে দেখো, এটা আমরা কীভাবে করতে পারি। 4 আর 7, 4 আর 7-এর মতো কি কত আছে, 4 আর 7 3, 7 আর 12-র মাঝে আছে কত 7, 5 এ 12। তাহলে এটা আমরা কি ডিফারেন্স বের করছি, আগে ডিফারেন্স দেখে নিই। 12 আর 19-এর মাঝে কত পাচ্ছি ডিফারেন্স, 12 আর 7-এ 19, আর 19 আর 28-এর মতো কত ডিফারেন্স আছে 19, 20, 9। তাহলে দেখো, এটা আমরা কীভাবে ডিফারেন্স পাচ্ছি, 3, 5, 7, 9। দেখো, এদের মাঝখানে সবার 2 করে ডিফারেন্ট, 7 আর 2 9। তাহলে এরপর যে সংখ্যাটা আসবে তারও ডিফারেন্ট 2 হবে। তাহলে 9 আর 2 11, এখানে নিশ্চয়ই 11 হবে। তাহলে আমরা এদের ডিফারেন্ট পেয়েছিলাম। তাহলে 28 আর 11 কত হয়, 28 আর 11 যদি আমরা যোগ করি তাহলে আমরা পরের সংখ্যা পেয়ে যাব। তাহলে 28 আর 11 কত হয় 20, 30, 38, 39। তাহলে 39 আমাদের সঠিক উত্তর। নেক্সট, ভিডিওটা তোমরা যখন দেখবে তখন এটাকে কিছুক্ষণ পজ করে রেখে তোমরা একবার নিজেরা ট্রাই করবে। তারপর যদি হয়ে যাবে, যদি না হয় তাহলে সলিউশনটা একবার দেখে নেবে যে কীভাবে হচ্ছে। পরেরটা দেখো কত আছে, 11, 13, 17, 19, 23, 25, পরের সংখ্যাটা কত সেটা জানতে চাচ্ছে। তাহলে দেখো, 11 আর 13-র মধ্যে ডিফারেন্স কত আছে, 11 আর 13-র মধ্যে ডিফারেন্স আছে 2, 13 আর 17 4, 17 আর 19 2, 19 আর 23 4, 23 আর 25 2। দেখো 2 4 2 4 2, তাহলে এখানে কী হবে 4 হবে নিশ্চয়ই, এদের ডিফারেন্ট। তাহলে 25 আর 4 29 এদের সঠিক উত্তর। নেক্সট দেখো কি বলছে, 6, 12, 21 জিজ্ঞাসা চিহ্ন 48। তাহলে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কত হবে, দেখো 6-এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে 12, 12-র সাথে যদি আমরা 6 যোগ 12-র সাথে কত যোগ করছি, 12 আর 8 9 যোগ করি তাহলে 21, 21-এর সাথে কত যোগ করব, তাহলে দেখো প্রথমটা 6 যোগ করেছি, পরেরটা 9 যোগ করেছি। তাহলে এদের ডিফারেন্স কত, কত করে বাড়ছে 3। তাহলে এখানেও যদি আমি 3 বাড়াই তাহলে কত হচ্ছে 12। তাহলে পরের সংখ্যার সাথে আমি 12 যোগ করে দেখি, 20, 30, 32, 33। এখানে তাহলে কত পাচ্ছি 33। এবার দেখে নিই পরে সংখ্যা মিলছে কিনা। তাহলে এখানে আমাদের 3 বাড়বে, তাহলে 12 আর 3 15। তাহলে নিশ্চয়ই 33 আর 15 48 হতে হবে। দেখো 30, 40, 45 আর 3 48, তাহলে 33 আমাদের সঠিক উত্তর।
পরে আর দেখার প্রয়োজন হয় না, এই পর্যন্ত আমরা বুঝতে পারি যে আমাদের উত্তর 33। নেক্সট দেখো 4, পরেরটা বলছে 2, 5, 9 জিজ্ঞাসা চিহ্ন 20, 27। তাহলে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি হবে সেটা আমাদের জানতে চাচ্ছে। দেখো 2 আর 5 এদের ডিফারেন্স কত আছে? 3। 5 আর 9 এদের ডিফারেন্স কত? 4। তাহলে এখানে কত করে বাড়ছে? 1 করে। তাহলে 3, 4, এখানে যদি 5 লিখি তাহলে এখানেও 1 ডিফারেন্স হবে। তাহলে দেখি কত হয়। 2 আর 3 এ 5, 5 আর 4 এ 9, তাহলে 9 আর 5 কত হয়? 14। এবার দেখিনি 14 এখানে সঠিক কিনা। তাহলে 5, তাহলে এখানে হবে 6, তাহলে 20 আর 6, সরি 14 আর 6 20। দেখো তাহলে এখানে 7 হবে, তাহলে 20 আর 7 দেখো 27। তাহলে 14 আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 6টা কি বলছে? 6, 11, 21, 36, 56। তাহলে জিজ্ঞাসা চিহ্ন কী হবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। দেখো 6 আর 11 এদের মধ্যে ডিফারেন্স কত আছে? 5। 11 আর 5 এদের মধ্যে ডিফারেন্স কত আছে? সরি 11 আর 21 এদের মধ্যে ডিফারেন্স কত আছে? 11। 21 আর 36 এদের ডিফারেন্স কত আছে? 21 আর 9, 30, 9, 15। 36 আর 56 এদের মধ্যে ডিফারেন্স কত আছে? 20। তাহলে পরেরটা কত? এটা কীভাবে বাড়ছে তাহলে দেখে নিই। 6 আর 5 11, 11 আর 4 15, 15 আর 5 20, 5 আর 6 11, 11 আর 4 15, 15 আর 5 20, 6, 4, 5, 5, 10, 15, 20। দেখো কোথাও ভুল করেছে বলে মনে হচ্ছে, দেখে নিয়ে একবার। 6 আর 11 ডিফারেন্ট হচ্ছে 5, 11 আচ্ছা 11 আর এখানে 10, 11 আর 10 এ 21, 21 আর 15, ঠিক আছে 36, 36, 20, 56। তাহলে এখানে কত আসবে? 5 আর 5 এ 10, 10 আর 5 এ 15, 15, 5, 20। তাহলে এখানে কত হবে? 25। তাহলে এদের ডিফারেন্স হবে 5। তাহলে 56 আর 25 কত হয়? 50, 60, 70, 75, 80, 81। 81 আমাদের সঠিক উত্তর। নেক্সট 7 বলছে 10, 18, 28, 40, 54, 70। তাহলে পরের সংখ্যা কত সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। দেখো তাহলে 7 কীভাবে করব? প্রথমে আমরা ডিফারেন্স দেখে নিই কত আছে। এদের ডিফারেন্স কত আছে? 8, 18 আর 28 এদের ডিফারেন্স কত? 10। এদের ডিফারেন্স কত হচ্ছে? 28 আর 12, 40। 40-এর থেকে 54 কত আছে? 14। তাহলে এদের ডিফারেন্স কত দেখে নিই। 8 আর 2 10, 10 আর 2 12, 12 আর 2 14। তাহলে 2 2 করে বাড়ছে, তাহলে 14 আর 2 এখানে 16 হবে। তাহলে 70 আর 16 কত হয়? 70, 80, 86। 86 আমাদের সঠিক উত্তর। 12 দিয়ে 14, 14 এখানে 2 যদি হয় 16, তাহলে 70, 80, 86। এটাকে নতুন করে করি আবার, মনে হচ্ছে কোথাও ভুল হয়েছিল। দেখা যাক নেক্সট বলছে 10, আচ্ছা এটার আমি উপরে একটু জায়গা করে নিই, তাহলে করতে আমার সুবিধা হবে এরকম করে রাখলে। বলছে এটার ডিফারেন্স কত? 10 আর 8, 18। এটার ডিফারেন্স হচ্ছে কত? 18 আর 10 এ 28। এটার ডিফারেন্স কত হচ্ছে? 12। এটার ডিফারেন্স কত হচ্ছে? 14। এটার ডিফারেন্স কত হচ্ছে? 16। তাহলে এটার ডিফারেন্স কত হবে? 18। তাহলে 70 আর 18 কত হয়? 70, 80, 88। ডি আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 8 কি বলছে? 120, 99, 80, 63, 48। পরের সংখ্যা কত সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তাহলে দেখো এদের ডিফারেন্স কত হচ্ছে? 99 আর 120 এদের ডিফারেন্স 99, 120, 21।
তাহলে এদের ডিফারেন্স কত হচ্ছে 80 আর 99 19। এটা দেখো সব মাইনাস হতে হতে যাচ্ছে, কারণ আগে বড় সংখ্যা পরে ছোট সংখ্যা। এবার তুমি ডিফারেন্সও দেখে নিতে পারো শুধুমাত্র। 80 আর 63 এদের ডিফারেন্স কত হচ্ছে 63 আর 7 70, তাহলে 17। তাহলে এদের ডিফারেন্স কত হচ্ছে 63 আর 48 এর ডিফারেন্স হচ্ছে 15। তাহলে এদের ডিফারেন্স কত হবে দেখো 15 17 19 21, 2 2 করে কমতে কমতে আসছে। তাহলে এখানে কত হবে 13, এখানে -13 হবে। তাহলে 48 থেকে যদি 13 বাদ দিই তাহলে কত থাকে 35 আমাদের সঠিক উত্তর। নেক্সট 22 24 28 এই সংখ্যা আমাদের কত হবে জানতে চেয়েছে 52 আর 84। তাহলে দেখো এটা আগে ডিফারেন্ট দেখে নিই, ডিফারেন্ট কত আছে। দেখো 22 এদের দুজনের মধ্যে ডিফারেন্ট কত 2 প্লাস 2, 24 আর 28 এর মধ্যে দেখো +4, এদের ডিফারেন্স তাহলে কত হবে দেখো 2 2 করে বাড়ছে। তাহলে আমি একবারে 8 করে দিই, 8 হয় এখানে। তাহলে 28 আর 8 কত হয় 36, 36 আমরা জানি না এটা হবে কি না, পরে দেখে নিই। তাহলে 8 এখানে যদি 36 হয় তাহলে এখানে নিশ্চয়ই 2 4 8, তাহলে এখানে নিশ্চয়ই 16 যোগ হবে। তাহলে দেখো 36 আর 16 52, তাহলে এখানে 16-র পরে আর কত বসবে 16 16 32। তাহলে 52 আর 32 84 হয় কিনা দেখা যাক। 50 60 70 80, 2 2 4 84। তাহলে 36 আমাদের সঠিক উত্তর। নেক্সট বলছে 4832 5840 6848 পরের সংখ্যা কত হবে সেটা জানতে চেয়েছে। দেখো RS আগরওয়াল জিআই এর দিক থেকে খুবই ভালো, আমরা সবাই জানি RS আগরওয়ালের জিআই মানে সবার কাছে RS আগরওয়ালের জিআই বই থাকে। দেখা যাক এদের ডিফারেন্স কত হয়। বলছে দেখো এদের ডিফারেন্স কত আছে, এদের ডিফারেন্স দেখো 1008 এদের ডিফারেন্স রয়েছে। এদেরও ডিফারেন্স দেখো 1008। তাহলে এখানে যে সংখ্যা হবে সেই সংখ্যাও নিশ্চয়ই 1008 এই ডিফারেন্স হবে। তাহলে আমরা 6848 এর সাথে 1008 যোগ করে দিই, কত হয় 8 8 16 4 8 7 7846, 8 8 16 4 রেখে 5 এখানে, তাহলে 7856 এটা আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 11টা কি বলছে 10 100 200 310। আমরা সর্বপ্রথম এদের ডিফারেন্সটি দেখে নিই। 10 আর 100-র মধ্যে ডিফারেন্স কত 90, 100 আর 200-র মধ্যে 100, এটার মধ্যে কত হচ্ছে 110। তাহলে এটার মধ্যে কত হবে 190 আর 10 100 110, তাহলে এখানে হবে 120 ডিফারেন্স হতে হবে। তাহলে 300 420 30 430 430 আমাদের সঠিক উত্তর। নেক্সট 12 কি বলছে 0 2 8 14 কোশ্চেন মার্ক 34। দেখো 0 দিয়ে যে জিআইগুলো শুরু হয় সেইগুলো খুবই ভালো কনসেপ্ট থাকে। দেখো তোমরাও করতে চেষ্টা করো, 0 দিয়ে যে জিআইগুলো থাকে তোমরাও জানো সেইগুলো কনসেপ্ট খুবই ভালো হয়। দেখা যাক এটা কনসেপ্ট কি আছে। দেখো 0 আর 2 এদের মধ্যে কি আছে +2, তাহলে 2 আর 8-এর মধ্যে কি আছে +2, 8 আর 14-র মধ্যে কি আছে +6, আচ্ছা এটাও +6। 0 2 এর মধ্যে 2, 2 আর 8-এর মধ্যে +6, 8 আর 14-র মধ্যে আছে +6, তাহলে 2 6 6 আছে। তাহলে এদের মধ্যে কত বেড়েছে এখানে 4, তাহলে এখানে আমি যদি 4 বাড়াই তাহলে কত হয় +10। তাহলে 8 আর 6 14, 14 আর 10 24, এখানে আমরা ধরে নিই 24।
24। তাহলে 10 এখানেও নিশ্চয়ই 10 হতে হবে, 6 দুবার হয়েছিল, তাহলে 10 দুবার হবে। তাহলে 24 হলে 24 আর 10 34, তাহলে 24 মিলে যাচ্ছে, 24 আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো এটা কি বলছে, 28, 33, 31, 36 কোশ্চেন মার্ক 39, এটা কত হবে দেখা যাক। দেখো এদের দুজনের ডিফারেন্স কত আছে, 28 আর 33-এর মধ্যে দেখো কত আছে, +5। এদের দুজনের ডিফারেন্স কত আছে, 33, 31, দেখো এখানে মাইনাস হচ্ছে, তাহলে আমি এখানে -2 লিখি। এদের ডিফারেন্স কত আছে, 31 থেকে 36-এর ডিফারেন্স কত আছে দেখো, আবার +5। তাহলে এখানে কত হবে, যেমন +2 -2 +5 +5 -2 +5, তাহলে এখানে আমি -2 করব, আর পরেরটা কী করবো তাহলে +5 করব, দেখবো মেলে কিনা। তাহলে 36 থেকে 2 বাদ দিলে কত থাকে, 34। আমি এখানে 34টা লিখে নিলাম। তাহলে এখানে মনে করো 34, এই জিজ্ঞাসা মার্কের এখানে 34-এর সাথে 5 যোগ করলে দেখো 39, তাহলে 34 আমাদের মিলে যাচ্ছে, 34 আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো কি বলছে, 125, 80, 45, 20 কোশ্চেন মার্ক। দেখো 125 আর 80-র মধ্যে ডিফারেন্স কত আছে, -45। 80 আর 45-এর মধ্যে ডিফারেন্স কত আছে, -35। 40, 30, 70, 75, 80, ঠিক আছে। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত আছে, 45 আর 20-র মধ্যে ডিফারেন্স কত আছে, -25। তাহলে দেখো এদের মধ্যে ডিফারেন্স কত কত আছে, 10 করে ডিফারেন্স দেখতে পাচ্ছি, 10 করে ডিফারেন্স হতে হতে গেছে। 25 আর 10 35, 35 আর 10 45, 45 আর 10, আচ্ছা এদের ডিফারেন্স 45 ছিল। 25 দেখো এদের মধ্যে যা ডিফারেন্ট, এদের মধ্যে যা ডিফারেন্ট, এদের মধ্যে যা ডিফারেন্ট, এদের ডিফারেন্টের কি 10 করে ডিফারেন্ট পাওয়া যাচ্ছে। অর্থাৎ দেখো একটা হচ্ছে -45 আর কত পেয়েছি, -35 -25, দেখো এদের ডিফারেন্ট 10। তাহলে এখানে যে সংখ্যা হবে সেই সংখ্যাটার ডিফারেন্ট 10 হতে হবে। 25 থেকে 10 বাদ দিলে কত থাকে, 15, তাহলে এখানে নিশ্চয়ই 15 হবে। তাহলে এদের ডিফারেন্ট কত হতে হবে, -15। তাহলে আমি যদি 15কে বিয়োগ করি তাহলে কত পাই, 20 থেকে 15 বিয়োগ করলে 5, আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 15 কি বলছে, 1, 5, 13, 25, 41 পরের সংখ্যা কত। দেখো এদের ডিফারেন্ট, এটাকে আমি একটু জুম করে নিই। এক আর 5 এদের ডিফারেন্স কত আছে, 4। 5 আর 13 এদের ডিফারেন্স কত আছে, 8। আর 13 আর 25, তাহলে এদের ডিফারেন্স কত, 12। 25 আর 41 এদের ডিফারেন্স কত আছে, 16। তাহলে 41 আর এখানে যে সংখ্যা বসবে তার ডিফারেন্স কত হবে, দেখো এদের ডিফারেন্স কত আছে, 4 আর 4 8, 8 আর 4 12, 12 আর 4 16, তাহলে কত করে বাড়ছে, 4 4 করে বাড়ছে। তাহলে 16 আর এখানে যদি 4 বাড়ে তাহলে এখানে কত হবে, +20। তাহলে 41 আর 20 কত হয়, 61, আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 16 কি বলছে, 2, 15, 41, 80 পরের সংখ্যাটা কত সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে 2 আর 15 এদের ডিফারেন্স কত আছে, 13। 15 আর 41 এদের ডিফারেন্স কত আছে, 15 আর 41 26। তাহলে 41 আর 80 এদের ডিফারেন্স কত আছে, 40 40 80, তাহলে 1 কম 39। তাহলে এখানে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটার ডিফারেন্স কত হবে, দেখো 13 13 26, 26 আর 13 39, তাহলে 13 করে ডিফারেন্স, তাহলে 39 আর এখানে যে সংখ্যা বসবে সেই সংখ্যারও 13 ডিফারেন্স হতে হবে। তাহলে 39 আর 13 কত হয়,
52। তাহলে 80 আর 52 কত হয়? 8 5 13, 130, 132, 132 তো, হ্যাঁ 132, তাহলে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 6 17 39 72, তাহলে এটা পরের সংখ্যাটা কত সেটা জানতে চেয়েছে। 6 আর 17 এদের ডিফারেন্ট দেখে নিই আগে। 6 আর 17 তাহলে কত হয় ডিফারেন্ট এদের? 6 আর 17 এদের ডিফারেন্ট 11 আর 6 17, 17 আর 39 এদের ডিফারেন্ট কত? 17 19 20 20 22, এদের ডিফারেন্ট কত? 22। 39 আর 72 এদের ডিফারেন্ট কত? 9 33, তাহলে এদের ডিফারেন্ট কত হবে? দেখো 11 11 22, প্রত্যেকটা দেখো 11 করে ডিফারেন্ট হচ্ছে, তাহলে এখানে যে সংখ্যা হবে তারও ডিফারেন্ট 11 হতে হবে। তাহলে 33 আর 11 কত হয়? 44। তাহলে এই দুটোকে যোগ করলে আমি পরের সংখ্যা পেয়ে যাব। যোগ করে দিই। 72 আর 44 কত হয় যোগ করলে? 70 30 110, 70 আর 40 110, 110 14 16 116, 116 আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 18টা কি বলছে? 325, 259, 204, 160, 127, 105 কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্কে কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এটা কী করবো? দেখো এদের ডিফারেন্ট দেখে নিই। এদের ডিফারেন্ট কত হচ্ছে? 325 259 ডিফারেন্ট করলে হয় দেখো -66। এদের ডিফারেন্ট কত হলে কত হয় দেখো? -55। এদের ডিফারেন্ট দেখো কত হচ্ছে? -44। এদের ডিফারেন্ট 127, 33, 33, তাহলে এদের ডিফারেন্ট কত হচ্ছে দেখো? 105 5 10 22, এদের ডিফারেন্ট হচ্ছে 22। তাহলে এদের ডিফারেন্ট কত হবে? তাহলে দেখো এদের সবার ডিফারেন্টটা দেখে নাও 11 করে। 11 এদের ডিফারেন্ট, এদের মধ্যে 11 করে। তাহলে এখানেও যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাও নিশ্চয়ই 11 ডিফারেন্ট। 11 ডিফারেন্ট মানে কত? 11ই হবে। 22 আর 11, তাহলে 11 হয় এদের। তাহলে 11 যদি এখানে হয় তাহলে আমাদের কত হচ্ছে? 105 থেকে যদি আমরা 11কে বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে? 94 আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 19 কি বলছে? 1 4 10 22 46, পরের সংখ্যাটা কত হবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। দেখো 1 আর 4 এদের মধ্যে ডিফারেন্ট কত? 3। 4 আর 10 এদের ডিফারেন্ট কত? 6। এদের ডিফারেন্ট কত হচ্ছে? 12। এদের ডিফারেন্ট কত হচ্ছে? 24। দেখো সব ডবল আছে। 3 3 এর ডবল 6, 6 এর ডবল 12, 12 এর ডবল 24, তাহলে 24 এর ডবল কত? 48। তাহলে আমরা এই দুটোকে যোগ করে দেবো, কারণ এই সংখ্যা এগুলো সংখ্যা যোগ করে করে আমরা পরের সংখ্যা পাচ্ছিলাম। এর সাথে 3 যোগ করে পরের সংখ্যা পেয়েছি, 4 এর সাথে 6 যোগ করে 10 পেয়েছি, 10 এর সঙ্গে 12 যোগ করে 22 পেয়েছি। তাহলে 46 এর সঙ্গে 88 যোগ করলে আমরা পরের সংখ্যা পাবো। 46 আর 48 যোগ করলে কত হয়? 40 40 80 88 আর 6 94, 94 আমাদের সঠিক উত্তর। নেক্সট 0.5 0.55 0.65 0.8 পরের সংখ্যা কত সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। দেখো এটা কি করে করব? 0.5 আর এটার মধ্যে ডিফারেন্ট কত হচ্ছে দেখো? এদের ডিফারেন্ট কত হচ্ছে দেখো? 0.05। এদের ডিফারেন্ট কত হচ্ছে দেখো? 0.10। এটার ডিফারেন্ট কত হচ্ছে দেখো? 0.15। তাহলে এদের ডিফারেন্ট কত হবে? 0. এটা হবে ডিফারেন্ট। তাহলে 0.20 যদি এদের ডিফারেন্ট হয় তাহলে 0.8 যোগ
2 0, যোগ করে দিলে পরের সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে কত হয়? 1 আমাদের সঠিক উত্তর। দেখো এর যোগ বিয়োগ কীভাবে করব আমি একবার দেখিয়ে দিই। 0.8 আর কত বলছে 0.20, এখানে হচ্ছে 0 বসিয়ে নাও, 0 8 আর 2 10, হাতে 1, তাহলে 1.00, পয়েন্টের পরে তো কোনো সংখ্যার দাম নেই, তাহলে 1 আমাদের সঠিক উত্তর। নেক্সট, 5 6 9 15 কোশ্চেন মার্ক, পরের সংখ্যা কত সেটা জানতে চেয়েছে। দেখো 5 আর 1 6, 6 আর 3 9, 9 আর 6 15, তাহলে এবার দেখিনি এদের ডিফারেন্স কত আছে। 1 আর 2 3, 3 আর 3 6, তাহলে 2 3 এখানে নিশ্চয়ই 4 হবে, তাহলে 1 3 6, এখানে তাহলে কত হচ্ছে 10, এখানে যদি 10 হয় তাহলে 6 আর 3 9, 9 আর 6 15, 15 আর 10, তাহলে এখানে কত আমি 25 ধরে নিলাম। তাহলে এখানে যদি 10 হয় এখানে 5 হবে, তাহলে 10 আর 5 এখানে 15 হবে, 25 আর 15 দেখো 40, 25 আর 5 30 আর 10 40, তাহলে 25 মিলে যাচ্ছে, 25 আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 22 কি বলছে, 12 2 3 5 7 11 কোশ্চেন মার্ক 17, কত হবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। দেখো এখানে যে সংখ্যাগুলো দিয়েছে, দেখো প্রত্যেকটা সংখ্যায় দেখো প্রাইম নাম্বার, প্রত্যেকটা সংখ্যায় দেখো পরপর প্রাইম নাম্বার। 2 এর পরে দেখো 3, 3 এর পরে দেখো 5, 5 এর পরে 7, 7 এর পরে দেখো 11, 11 পরে আমাদের প্রাইম সংখ্যা কত 13, 13 পরে কত প্রাইম সংখ্যা 17, তাহলে 13 আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 4 9 25 কোশ্চেন মার্ক 121, 169 289 361, তাহলে আমাদের কোশ্চেন মার্কে কত হবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। দেখো প্রথমটা দেখো 2 এর স্কোয়ার, তারপরটা দেখো 3 এর স্কোয়ার পাচ্ছি, পরেরটা দেখো 5 এর স্কোয়ার পাচ্ছি, তাহলে 2 3, 2 আর 1 এ 3, 3 আর 2 এ 5, তাহলে 5 আর 2 এ 7, তাহলে 7 এর স্কোয়ার, তাহলে 7 আর 2 এ 9, 9 9 এর স্কোয়ার তো 121 হচ্ছে না। আচ্ছা আচ্ছা, এটা দেখো প্রত্যেকটা সব প্রাইম নাম্বার, প্রাইম নাম্বারের দেখো প্রত্যেকটা প্রাইম নাম্বারের বর্গ, 2 3 5 7 পরপর প্রাইম নাম্বার। 7 এর পরে প্রাইম নাম্বার কত, 8 হচ্ছে না, 9 হচ্ছে না, 10ও না, 11 প্রাইম সংখ্যা, তাহলে 11 এর স্কোয়ার আমরা জানি 121, তারপর 11 পরে প্রাইম সংখ্যা কত 11, 12 হচ্ছে না, 13, 13 আমাদের প্রাইম সংখ্যা, 13 পরে প্রাইম সংখ্যা কত 13, 14 না, 15 না, 16 না, 17, 17 পরে প্রাইম সংখ্যা কত দেখো 19, দেখো 11 স্কোয়ার 121, 13 স্কোয়ার দেখো 169, 17 স্কোয়ার দেখো 289, 19 স্কোয়ার দেখো 361, তাহলে আমরা এখানে মাঝের সংখ্যা কত পেয়েছিলাম 7, তাহলে এখানে কত বসছে 7 স্কোয়ার অর্থাৎ 49, 49 আছে, তাহলে 49 আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 1 9 25 49 81, পরের সংখ্যাটা কত সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। দেখো এখানেও আমরা দেখছি যে এগুলো স্কোয়ারে রয়েছে, দেখো 1 এর স্কোয়ার 1ই হয়, 3 এর স্কোয়ার 9 হয়, 5 এর স্কোয়ার 25 হয়, 7 এর স্কোয়ার 49 হয়, 9 এর স্কোয়ার 81 হয়, তাহলে এগুলো কীভাবে বাড়লো দেখি। 1 আর 3 2, 3 আর 2 5, 5 আর 2 7, 7 আর 2 9, এটা দেখো 2 2 করে বাড়ছে, এটা প্রাইম সংখ্যা নেই, 2 2 করে বাড়ছে, তাহলে যদি 2 2 করে বাড়ে তাহলে এখানে 11 এর স্কোয়ার, তাহলে 121 আমাদের
সঠিক উত্তর। নেক্সট, 1 1 4 8 9 27 16 পরের সংখ্যা কত সেটা আমি জানতে চেয়েছি। দেখো এটা কি আছে, এটাকে যদি আমরা প্রথমটাকে যদি 1-এর স্কোয়ার করি, পরেরটাকে যদি আমরা কিউ করি, দেখো একটা স্কোয়ার ফরম্যাটে আছে, একটা কিউ ফরম্যাটে আছে, তাহলে পরেরটা দেখো 2-এর স্কোয়ারে আছে, আর পরেরটা দেখো 2-এর কিউ ফরম্যাটে আছে, পরেরটা দেখো 3-এর স্কোয়ার ফরম্যাটে আছে, 3-এর কিউ ফরম্যাটে আছে, তারপরটা দেখো 4-এর স্কোয়ার ফরম্যাটে আছে, তাহলে এটা 4-এর কিউ ফরম্যাটে থাকতে হবে নিশ্চয়ই, যেহেতু 1-এর স্কোয়ার 1-এর কিউ, 2-এর স্কোয়ার তাহলে 2-এর কিউ, 3-এর স্কোয়ার 3-এর কিউ, তাহলে 4-এর স্কোয়ার যদি থাকে তাহলে 4-এর কিউ হবে, কিউ ফরম্যাটে থাকবে এখানে, তাহলে 4-এর কিউ ফরম্যাটে যদি থাকে তাহলে কত হয়, 4 4 16 416 64 আমাদের সঠিক উত্তর। নেক্সট, দেখো 4 12 36 108, তাহলে এটা কিভাবে করব, দেখো এটা দেখো আমরা দেখেই বুঝতে পারছি এটা 4-এর সঙ্গে কত গুণ করে 12 হয়েছে, দেখো 3 গুণ করে 12 হয়েছে, 12-র সঙ্গেও দেখো 3 গুণ করলে আমরা পাচ্ছি 36, 36-এর সাথেও দেখো আমরা যদি 3 গুণ করি 108 পেয়ে যাই, 3 6 18, 3 3 9 10, তাহলে 108-এর সাথেও আমরা 3 গুণ করে দেবো, 3 8 24 আর 3 1 3, 324 আমার সঠিক উত্তর। নেক্সট, দেখো এটাও আগে একটা করেছিলাম সেরকমই দিয়েছে, দেখো 1 1 2 6 24 কোশ্চেন মার্ক 720, এটা কত হবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে 27 কীভাবে করব, দেখো এটা আমরা দেখে বুঝতে পারছি এটা 2 কারোর স্কোয়ার ফরম্যাটে নেই, তাহলে আমরা এটাকে স্কোয়ার ফরম্যাটে ভাঙবো না, দেখব অন্য কোনোভাবে আমরা এটাকে করতে পারি কি না। দেখো এর সাথে যদি আমরা 1 গুণ করি, এর সাথে তাহলে আমরা 2 গুণ করি, এর সাথে যদি 3 গুণ করি তাহলে মিলছে, 3 2 6, 6-এর সাথে আমরা যদি 4 গুণ করি, 1 2 3 4, দেখো পরপর করে গুণ করেছি, তাহলে এখানে কি গুণ করব, 5 গুণ করব, জানি না হবে কিনা দেখছি একবার, 5 যদি গুণ করি 5 24 4 5 20, হাতে 2 5 10 হতে পারে 120 হচ্ছে, 120 কি আছে কোথাও, হ্যাঁ 120 আছে, কিন্তু আমরা দেখে নেব পরেরটাও, 4 5, তাহলে এখানে 6 গুণ করব, তাহলে 120-এর সাথে যদি 6 গুণ করি তাহলে যদি 720 হয়, তাহলে আমাদের এটা সঠিক উত্তর। 6 0 0 6 2 12, 6 এর সাথে যদি 6 গুণ করি, দেখো 6 0 0 6 2 12, 6 1 6 1 7, 720, 720 আছে, তাহলে 120 আমাদের সঠিক উত্তর। নেক্সট, দেখো কি বলছে, 240 কোশ্চেন মার্ক 120 40 10 2, তাহলে কোশ্চেন মার্কের জায়গায় কত হবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে দেখো আমরা যদি এই সাইড থেকে করতে করতে আসি, দেখো এটাকে যদি আমরা গুণ করি, 5 গুণ করি, 5 2 10, প্রথমে গুণ করে দেখি, 5 2 10, 10-এর সাথে যদি 4 গুণ করি 40, তাহলে 40-এর সাথে কত গুণ করছি, 3 গুণ করছি, 3 40 120, তাহলে 3 4 5, তাহলে এখানে কত গুণ হবে, 2 গুণ হবে, 2 যদি গুণ করি তাহলে কত হচ্ছে, 240 হচ্ছে, এখানে যদি 240 হয় তাহলে এখানে গুণ কত, 1 গুণ হবে, দেখো 240-এর সাথে 1 গুণ করলে 240 হচ্ছে, তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 240, 240 আমাদের সঠিক উত্তর। নেক্সট, দেখো 4 6 9 13 পূর্ণ 1 2 কোশ্চেন মার্ক, তাহলে কোশ্চেন মার্কে কত হবে সেটা আমার কাছে জানতে চাইছে। 13 পূর্ণ 1 2 মানে কি বলতে, আমরা 13.5 বলতে পারি, বলতেই পারি। তাহলে দেখো কিভাবে করতে পারি আমরা দেখে নিই, 4 আর 6, 4 থেকে আমরা 6 কীভাবে যাব, দেখি ডিফারেন্স করে দেখি, 2 6 3 9, তাহলে 2 3, তাহলে এখানে 4 ডিফারেন্স হতে হবে, 9 4 13, কিন্তু এখানে আছে 13.5,
5। তাহলে হচ্ছে না, অন্য কোনোভাবে দেখো, যদি আমরা এখানে 4-এর সঙ্গে যদি 3/2 গুণ করি, 2 দুগুণে 4, 6, তাহলে 4-এর সাথে 3/2 গুণ করলে 6 পেলাম। এবার দেখি 6-এর সাথে যদি আমরা 3/2 গুণ করি, 2, 3 দুগুণে 6, তাহলে 3 তিরিকে 9 পাচ্ছি। হ্যাঁ, পরেরটা পেলাম। তাহলে 9-এর সাথেও আমরা 3/2 গুণ করব। 9-এর সাথে যদি আমরা 3/2 গুণ করি তাহলে কত হচ্ছে, 9 3 নং 27/2, তাহলে কত হচ্ছে, 13 দুগুণে 26 আর 1-এ 27, 5 দুগুণে 10, দেখো 13.5 পেলাম। তাহলে 13.5-এর সাথে 13.5-এর সাথে কত গুণ করব, 3/2 গুণ করব। 3/2 যদি গুণ করি, এটা যদি তুলি আমরা, কত আসে, 10 পাই। 10 যদি পাই আমরা, কাছাকাছি যদি করি, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 আর 3 13, 5 7 35, আর কাছাকাছি যায় না। 3 7 21, সাথে 2, 3 দুগুণে 6, 7 8 বাই 4, তাহলে 81/4 যদি আমরা ভাগ করি তাহলে কত হয়, 4 দুগুণে 8, 4 কুড়ি 80, 1/4, 20 পূর্ণ 1/4, এটা আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো, 30-এরটা কি বলছে, 5760, 960, কোশ্চেন মার্ক 48, 16, 8। দেখো এটা কিভাবে পাচ্ছি আমরা, তাহলে এটা একবার ট্রাই করি। ঠিক আছে, যদি ট্রাই করি, 8-কে যদি আমরা 2 গুণ করি তাহলে 16 পাচ্ছি। 16 সাথে আমরা 3 গুণ করি, 3 16 48, তাহলে এটা যদি আমরা 4 গুণ করি কত হয়, 4 এটা 32, হাতে 3, 4 4 16 আর 3 19, 192। তাহলে এটা যদি আমরা 5 গুণ করি, 5 দুগুণে 10, দেখো 192, আর 5 যদি গুণ করি, 5 দুগুণে 10, হাতে 1, 5 নং 45, এটাকে 46, হাতে 4, 5 হাতে 5 আর 4 9। দেখো এটা মিলে যাচ্ছে। তাহলে এটা আমরা 6 গুণ করব। 6 গুণ করে দেখি, এটার সাথে 6 গুণ করলে 6 0 0, 6 7 36, হাতে 3, 6 নং 54 আর 3 57, দেখো মিলে যাচ্ছে। তাহলে এখানে কত হচ্ছে, 192 আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো, 1 2 6 7 21 22 63 67, পরেরটা কত হবে সেটাও বলতে চাও। তাহলে দেখি এটা কত হয়। 1 আর 2 এর ডিফারেন্স কত, 1 সাথে 1 যোগ করি তবে 2 পাই, 2 এর সঙ্গে যদি 4 যোগ করি তাহলে 6 পাই, 6 এর সাথে 1 যোগ করলে 7 পাচ্ছি, 7 এর সঙ্গে 21, দেখো অনেক বড় ডিফারেন্স হয়ে যাচ্ছে। দেখো 3 13 14, দেখো এদের সাথে আমি কোনো রকমভাবে সম্পর্ক দেখাতে পারছি না। 1 4 1, তাহলে এখানে নিশ্চয় আবার 1 আসার কথা ছিল, কিন্তু 1 না এসে এখানে ডিফারেন্স কত হলো, 14। তাহলে এভাবে আমাদের মিলবে না। অন্য কোনোভাবে দেখি। একের সাথে যদি আমি দেখো, একের সাথে যদি আমি 1 যোগ করি তাহলে 2 পাই, 2 এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে 6 পাই, আবার 6 এর সাথে দেখো যদি 1 যোগ করি তাহলে 7 পাই, 7 এর সাথে দেখো আবার 3 গুণ করলে 21 পাচ্ছি, 21 এর সাথে দেখো আবার 1 যোগ করলে 22 পাচ্ছি, এখানে দেখো 3 গুণ করে 66 পাচ্ছি, আবার দেখো 1 যোগ, তাহলে একবার 1 যোগ করছি, একবার 3 গুণ করছি, তাহলে +1 আর ইন্টু 3, +1 × 3, +1 × 3, +1, তাহলে এখানে কত হবে, 3।
কি বলছে 32, দেখো এদের যে ডিফারেন্ট, দেখো 48 আর 24-এর ডিফারেন্ট, দেখো এখানে 24 গুণ 2, 48 গুণ 2 96, তাহলে এখানে যে সে সংখ্যা হবে সেই সংখ্যার সাথে নিশ্চয়ই 2 গুণ করতে হবে। তাহলে আমি 192কে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে সংখ্যা পেয়ে যাবো। 192কে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হয়, 9 দুগুণে 18 আর 1 19 আর 12 96। এখানে যদি 96 হয়, দেখো 96 থেকে 2 গুণ করি তাহলে 192 পেয়ে যাবো। 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 25, তাহলে 96 হলো সঠিক উত্তর। দেখো এটাকে আমি গুণে করলাম, যেটা গুণে মিলবে সেটা ভাগেও মিলবে, গুণে যেটা মিলবে সেটা ভাগেও মিলতে বাধ্য। দেখা যাক এটা অন্যভাবে আমরা মিলাতে পারি কিনা, গুণ দিয়েই করে দেখি। দেখো এখানে যদি ভাগ করি, দেখো ভাগ 2, এটাই দেখো 24 96 গুণ 4 আছে, এটাই দেখো 48 2 ভাগ আছে, এটাই দেখো 48 দুগুণে 96 গেল, এটাই দেখো ভাগ আকারে আছে, ভাগ 2 আর দেখুন 4। আচ্ছা 192 ভাগ 2, ওটাই সহজ ছিল, ওইভাবেই করে নিই, ভাগ করেও মিলবে, অসুবিধা নেই। নেক্সট কি বলছে, 1 2 3 6 9 18 কোশ্চেন মার্ক 54, এটা বলছে কোশ্চেন মার্ক কত হবে ঠিক জানতে চেয়েছে। দেখ এটা কীভাবে করতে পারি, 1 আর 2 এর মধ্যে আমরা কী সম্পর্ক পাচ্ছি, একের সাথে যদি আমরা গুণ 2 করি তাহলে 2 পাচ্ছি, কিন্তু 2 এর সাথে আমরা গুণ করলে পাচ্ছি না, 2 এর সাথে 2 থেকে আমরা 3 কী করে পাচ্ছি। আচ্ছা 2কে যদি আমরা 3/2 দিয়ে গুণ করি তাহলে কত পাচ্ছি, 2 2 কেটে যায় 3 পাচ্ছি, পেলাম 3, তাহলে কীভাবে পেলাম, ইন্টু 2/3 করে পেলাম, 3 থেকে 6 তাহলে গুণ 2, তাহলে একটা গুণ 2 করছি আর একটা গুণ 3/2 গুণ করছি, একবার 2 গুণ করছি একবার 3/2 গুণ করছি, তাহলে 6-এর সাথে আমরা কী করবো, 3/2 করবো, 2তে কাটলে 3 গুণ 6, দেখো 9 পেলাম, তাহলে 9 আর 18 সম্পর্ক কী হবে, গুণ 2, তাহলে এদের সম্পর্কে গুণ 2 এর পরের সম্পর্ক কী হবে, 3/2, তাহলে 18 গুণ 3/2 কত হয়, 9 দুগুণে 18, 3 9 27, তাহলে এখানে কত হবে 27, দেখো 27-এর সাথে 2 গুণ করলে 54 গুণ 2, তাহলে 27 আমাদের সঠিক। নেক্সট দেখো 34 কী বলছে, 165 195 255 285 345, সংখ্যাটা বাড়তে বাড়তে গেছে। আমরা দেখে নেব সংখ্যাটা যে হারে বেড়েছে সেটা আকারে গুণ হলে পরে যদি দেখি যে খুব তাড়াতাড়ি সংখ্যাটা খুব বেশি বেড়ে যাচ্ছে তাহলে সেটা গুণ আকারে বাড়তে পারে, কিন্তু এখানে যেভাবে বাড়ছে সেই আকারে গুণ আকারে বাড়ছে না, সেটা আমরা দেখেই বুঝতে পারছি। দেখো 165 আর 195 এদের ডিফারেন্স কত আছে, 165 195, 165 আর 5 70 80 90 95 30, এদের ডিফারেন্স কত আছে 30, অর্থাৎ মাইনাস 130, 195 255 এদের ডিফারেন্স কত আছে, এদের ডিফারেন্স আছে দেখো 195 এর 5 255 5 60, তাহলে এদের ডিফারেন্স কত আছে, এদের ডিফারেন্স তো 60 পেলাম,
185, 255 আর 5-এ 60, 40, 45 আর এদিকে 85। 45 আর 85 কত হয়? যোগ করলে 55 10, 8 12 13, 130। ভুল করছি কোথাও, একবার দেখে নিই আমরা। না, এভাবে আমাদের ডিফারেন্টে ভুল হচ্ছে কোথাও, ডিফারেন্টে এটা মিলছে না। যেহেতু এখানে 30, এটার ডিফারেন্ট 30 হয়েছিল, এটা 60 হয়েছিল, এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এখানে গিয়ে 130-এর ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এখানে 120 হলে তাহলে আমরা আগে যেতাম, কিন্তু এখানে যেহেতু 130 হয়ে গেছিলো, তাহলে আমাদের অন্যভাবে ভাবতে হবে এটাকে নিয়ে। দেখো 165টা দেখো 15 আর 11-র গুণফল 165। 195 কতর গুণফল দেখো, 15 আর 13-র গুণফল। 255 কতর গুণফল দেখো, 15 আর 17-র গুণফল। দেখো প্রত্যেকটার সাথে আমরা 15 তো আছেই, আর দেখো প্রত্যেকটার সাথে কি গুণ হচ্ছে, প্রাইম সংখ্যা গুণ হচ্ছে, 11, 13, 17। তাহলে 17-এর পরের প্রাইম সংখ্যা কত, 19। তাহলে 19-এর সাথে কত গুণ করব, 15। তাহলে 15 আর 19-এর গুণফল 285। তাহলে 19-এর পরের প্রাইম সংখ্যা কত, 23। 23-এর সাথে তাহলে 15 গুণ করলাম, এটা কার প্রাইম, এটা হচ্ছে 15 23 এর গুণফল 345। তাহলে 23-এর পরের প্রাইম সংখ্যা কত, 29। তাহলে 29-এর সাথে 15 গুণ করলে আমরা কত পাচ্ছি, আমরা পাই হচ্ছে 435। ডি আমাদের সঠিক উত্তর। এটা একটু ডিফারেন্ট ছিল। নেক্সট দেখো কি বলছে, 9, 27, 31, 155, 161, 1127। 9 আর 27 দেখেই আমরা বুঝতে পারছিলাম যে 3 3 9, আর এদিকে 3-এর স্কোয়ার আর 3-এর কিউ রয়েছে, কিন্তু পরের সংখ্যাগুলো দেখো স্কোয়ার আর কিউ ফরম্যাটে নেই। তাহলে আমরা অন্যরকম করে ভাববো এটাকে। দেখো 9-এর সাথে 27 যদি আমরা সম্পর্ক বের করতে যাই, তাহলে কি পাচ্ছি, এটা 3 গুণ করলে 27 পাচ্ছি, 9 3 নং 27। এর ডিফারেন্টে কী পাচ্ছি, এটা তো গুণ করলে পাচ্ছি না, তাহলে এটার ডিফারেন্ট আমরা কত পাচ্ছি, 27, 4 31, 4 যোগ। তাহলে এটা দেখি 31 আর 155-র মধ্যে কী সম্পর্ক পাচ্ছি, দেখো 5 গুণ, 5 ওকে 5, 3 5 15। তাহলে এদের মধ্যে তো একটা গুণ করছি, একটা যোগ করছি, তাহলে এটা যোগ ফল কত হচ্ছে, 155-এর সাথে কত যোগ হয়েছে, 55 আর 5 60, 6, 55 আর 6 161, 6। তাহলে প্লাস 6। দেখো এখানে 4 ছিল, এখানে 6 হলো, তাহলে পরেরটা যেটা আসবে কত হবে, 8। এখানে 3 ছিল, এটা 5 হয়েছে, 2 বেড়েছে। তাহলে এবারে যে গুণফল আমি পাবো সেটা কত পাবো, 7। তাহলে 7 যদি আমরা গুণ করি তাহলে কত পাচ্ছি আমরা, 1127 পাচ্ছি। তাহলে 7 গুণ করেছি, পরের সংখ্যা কি, 4 যোগ হয়েছিল, 6 যোগ হয়েছিল, তাহলে এটা 8 যোগ হবে। তাহলে 127 আর 8 যদি যোগ করি কত হচ্ছে, 1127 আর 8 35। বি আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 36টা কি বলছে, 2 3 3 5 10 13, কোশ্চেন মার্ক 43, 172, 177। দেখো এটা কিভাবে করি আমরা, 2 3, 2 আর 3-এর ডিফারেন্ট কত, 2 এর সাথে 1 যোগ করলে 3 পাচ্ছি, আর
3-এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে 3 পাচ্ছি। তাহলে এখানেও একই ফর্মুলাই করব। দেখো এখানে 2 যোগ করছি 5 পাচ্ছি, তাহলে এখানে নিশ্চয়ই 2 গুণ করব, এখানে তাহলে আবার 2 যোগ করব, সরি 1 2 3, তাহলে 3, 10 আর 3 13, তাহলে এখানে 3 গুণ করব, 3 13 39। আচ্ছা 39 আমরা দেখে নিই এবার, তাহলে এখানে 39 বসিয়ে দেখে নিই পরেগুলো মিলছে কিনা। তাহলে 3, তাহলে পরের সংখ্যা কি 4 যোগ হবে, 39 আর 4 43 মিলে গেল, তাহলে 4 গুণও হবে, 4 43 172। তাহলে এবার কি হবে 5 যোগ 172 আর 5 177, তো 39 আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো কি বলছে, 3 15 কোশ্চেন মার্ক 63 99 143, তাহলে কোশ্চেন মার্ক কত হবে সেটা আমাদের বের করতে হবে। দেখো এটা কিভাবে করব, 3কে আমরা লিখতে পারি 2 এর স্কোয়ার, তাহলে 4 হয়ে যাচ্ছে, 1 বাদ দিলে 3 পেলাম। পরেরটা কি, পরেরটা কত আছে 15, তাহলে আমরা যদি 4 এর স্কোয়ার করি তাহলে 4 4 16 মাইনাস 1 কত হচ্ছে 15 পেয়ে গেলাম। তাহলে 2 4, তাহলে এবার কত হবে এখানে 6, 6 এর স্কোয়ার মাইনাস 1, 6 36 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 35, 35 আছে আমাদের অপশানে আছে, কিন্তু আমরা দেখে নেব পরেরগুলোও হয় কিনা। 2 4 6, তাহলে 8 হবে, 8 এর স্কোয়ার মাইনাস 1 করব, পরেরটা কত করব 10 এর স্কোয়ার মাইনাস 1 করব, তাহলে 8টা 64 মাইনাস 1, তাহলে কত হয় 63, দেখছি হ্যাঁ 63 আছে। 10 এর স্কোয়ার মাইনাস 1 করলে 10 10 100 মাইনাস 1, তাহলে কত হয় 99। পরের সংখ্যা দেখার কোনো প্রয়োজনই নেই, আমরা আমাদের উত্তর পেয়ে গেছি 35, কিন্তু আমরা পরের সংখ্যা দেখে নেব, তাও আমি একবার করে দেখিয়ে দিচ্ছি। দেখো 10-এর পরে আমরা কত পাবো 12, 12 স্কোয়ার তাহলে মাইনাস 1, 12 স্কোয়ার কত হয় 12 12 144, মাইনাস 1 করলে কত হয় 143, তাহলে আমাদের 35 সঠিক উত্তর। নেক্সট দেখো 7 26 63 124 215 আর 342, তো পরের সংখ্যা কত হবে সেটা আমাদের বের করতে হবে। এটা দেখো কি করতে পারি, 2 এর আমরা যদি কিউ করি তাহলে কত হয় 8, তার থেকে 1 বাদ দিলে 7 গেল। পরেরটা কি করে পাচ্ছি দেখো, 3 এর যদি আমরা কিউ করি 3 3 9 3 9 27, 1 বাদ দিলে কত পাচ্ছি 26, 2 3, তাহলে আমরা 4 করব, 4 এর কিউ, 4 এর কিউ মানে কত 4 4 16 4 16 64 মাইনাস 1, তাহলে 63, 5 এর কিউ তাহলে মাইনাস 1, 5 এর কিউ মানে 125 মাইনাস 1, তাহলে কত হয় 124, পেলাম 124। তাহলে এখানে করব 6 এর কিউ, তাহলে 6 এর কিউ মাইনাস 1 কত হয় 6 36, 6 36 কত হয় 6 36 সাথে 3 3 6 18 216, তাহলে 216 থেকে 1 বাদ দিলে 215, তারপরটা কত করব 7 এর কিউ মাইনাস 1, তাহলে 7 7টা 49 আর 7 49 কত 343 মাইনাস 1, তাহলে কত পাচ্ছি 342, 7 গেল। তাহলে 8 এর স্কোয়ার মাইনাস, সরি 8 এর স্কোয়ার না 8 এর কিউ মাইনাস 1, তাহলে 8 এর কিউ কত হয় 8 এটা 64, 8 এটা 64 আর 8 64তে 6টা 8 এটা 64, তাহলে এটা 32 512, তাহলে 512 মাইনাস 1 কত হয় 511, তাহলে 511 আছে কি আমাদের অপশানে। এখানে অপশানগুলো মিস্টেক হয়ে গেছে, আমি অপশানগুলো
একটু দাঁড়াও, অপশানগুলো আমি লিখে দিচ্ছি। আমাদের উত্তর কত বেরিয়েছে? 511 বেরিয়েছে। আমি কারেকশন করে দিচ্ছি, দাঁড়াও একটু সময় দাও আমাকে। আমি একবার ডেটাটা নিয়ে নিয়ে দাঁড়াও। অপশানে আছে 391, বিতে আছে 421, সিতে আছে 481, আর ডি অপশানে আছে 511। তাহলে 511 আমাদের সঠিক উত্তর। নেক্সট, 3, 7, 15 কোশ্চেন মার্ক 63, 127 কোশ্চেন মার্ক জায়গায় কত হবে সেটা আমাদের বের করতে হবে। দেখো 3 আর 7 এদের ডিফারেন্স কত পাচ্ছি আমরা? দেখো 3 আর 7-এর মধ্যে আমরা কি সম্পর্ক পাচ্ছি? 3 গুণ 2 যোগ 1 যদি করি তাহলে আমরা 7 পেয়ে যাচ্ছি। 3 দুগুণে 6 আর 1 7। দেখুন পরেরটার সাথে একই যদি আমরা করি, 7 গুণ 2 যোগ 1 তাহলে কি 15 পাচ্ছি? 7 দুগুণে 14 আর 15, হ্যাঁ পেয়ে যাচ্ছি। তাহলে 15-এর সাথেও একই গুণ করব, 15 গুণ 2 যোগ 1, 15 দুগুণে 30 আর 1 31। পরেরটা আমরা একটু করে নিই। 31 গুণ 2 যোগ 1 কত হয়? 31 দুগুণে কত হয়? 62 আর 1 63। দেখো পরের সংখ্যা 63। তাহলে 63-র সাথেও আমরা গুণ করব 2 যোগ 1, 63 দুগুণে কত হয়? 126 আর 1 127 মিলে যাচ্ছে। তাহলে আমরা কত পেয়েছিলাম? এই সংখ্যাটা 31। 31 হলো সঠিক উত্তর। নেক্সট, এটা কত আছে? 4, 10 কোশ্চেন মার্ক 82, 244, 730। তাহলে এটা কীভাবে হবে? দেখো 4-এর সাথে আমরা যদি 2 গুণ করি, 4 দুগুণে 8 আর 2 যোগ করি তাহলে কত পাচ্ছি? 10। তাহলে এভাবে আচ্ছা করে দেখি একবার আমরা। 4 গুণ 2 যোগ 2, 4 দুগুণে 8 আর 2 10। 10 গুণ 2 যদি 20, 10 দুগুণে 20 যোগ 2 যদি করি 22। কিন্তু 22 কোথাও নেই অপশানে। যদি এখানে আমরা মাইনাস করি 22 থেকে 2 তাহলে কত পাচ্ছি? 20। 20ও নেই অপশানে। তাহলে এটাকে অন্যভাবে ভাবতে হবে। দেখো অন্যভাবে আর কিভাবে ভাবা যায় এটাকে। দেখো এটাকে এভাবেও আমরা করতে পারি। 4-এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে 12 পাচ্ছি, আর যদি 2 বাদ দিয়ে দিই তাহলে আমরা কত পাচ্ছি? 10। তাহলে 10-এর সাথে যদি আমরা 3 গুণ করি আর 2 বিয়োগ করি, 3 10 30 থেকে 2 বাদ দিলে 28। 28 আছে আমাদের অপশানে, কিন্তু আমরা দেখে নেবো এখানে 28 বসিয়ে আমরা দেখে নেব পরের সংখ্যাগুলো মেলে কিনা। তাহলে 28 গুণ 3 মাইনাস 2, 3 28-এ কত হয়? 3 8 24, সাথে 2, 3 দুগুণে 6 আর 2 8। 84 থেকে 3 বাদ দিলে কত থাকে? 81। তাহলে এখানে 81 পাচ্ছি, কিন্তু এখানে তো 82 আছে। আচ্ছা আরেকবার দেখে নিই। 3 8 24, সাথে 2, 3 দুগুণে 6 দিয়ে 8 84। আচ্ছা 84 থেকে 2 বাদ, 84 থেকে 2 বাদ দিলে 82 থাকে, ঠিক আছে 82। তাহলে 82 গুণ 3 মাইনাস 2, 3 দুগুণে 6, 3 8 24, 246 থেকে 2 বাদ দিলে 244। আচ্ছা তাহলে আর আমাদের করার দরকার নেই, আমরা উত্তর কত পেয়েছিলাম? 28 আমাদের সঠিক উত্তর। নেক্সট, 41 কি বলছে? 6, 13, 25, 51, 101। তাহলে পরের সংখ্যা কত হবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। 6 আর 13 এদের মধ্যে আমরা কি সম্পর্ক পাচ্ছি? দেখো একে যদি আমরা
2 গুণ করে যদি 1 যোগ করি তাহলে 13 পেয়ে যাচ্ছে, 6 দুগুণে 12 আর 13। তাহলে একেও যদি আমরা করি 13 দুগুণে 26, 2 গুণ করি আর 1 যোগ করি, না এখানে 2 গুণ করলাম আর 1 বাদ দিলাম, 13 দুগুণে 26 বেশি হয়ে যাচ্ছে, 1 বিয়োগ করলাম, ব্যাস। তাহলে এখানে একটা যোগ করেছি, 1 যোগ করেছি, 1 বিয়োগ করেছি। এখানেও তাহলে কী করব, প্রথমবার যোগ করেছি পরেরটা বিয়োগ করেছি, তাহলে এটাও যোগ করব। তাহলে 25 গুণ 2 50 যোগ 1 51 পেলাম। তাহলে 51-র সাথে আমরা এবার 2 গুণ করে 1 বিয়োগ করব। তাহলে 51-র সাথে যদি আমরা 2 গুণ করি আর 1 বাদ দিই, 51-র সাথে 2 গুণ করলে কত আছে, 2 1 2 আর 5 দুগুণে 10, 102। তাহলে 1 বাদ দিলে 101 পাচ্ছি। তাহলে 101-এর সাথেও আমরা সেই একই জিনিস করব, এটাকে 1 যোগ করেছিলাম, তাহলে 101 গুণ 2 মাইনাস 1। আগেরটা যদি যোগ করে থাকি তাহলে বিয়োগ করব, না আগেরটা কী করেছিলাম, 51-এর সাথে 2 গুণ করেছিলাম, কত হয়েছিল 102, 102 থেকে আচ্ছা পরে আগেরটা বিয়োগ করেছিলাম, গুণ 2 মাইনাস 1, তাহলে এটাকে যোগ করব। 2 1 2 2 0 0 2 1 2, 202 থেকে 1 বাদ দিলে 201, এই আমাদের সঠিক উত্তর। নেক্সট কী বলছে, 8 28 116 584, কোশ্চেন মার্ক কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো 8 আর 28 এদের মধ্যে কি সম্পর্ক পাচ্ছি আমরা, কিভাবে পেতে পারি আমরা এই সংখ্যাটাকে। 8-এর সাথে যদি আমরা 3 গুণ করি কত পাচ্ছি, 3 গুণ 8 দুগুণে 16, 2 গুণ করে হচ্ছে না, 3 4 24। আচ্ছা যদি আমরা 3 গুণ করি 3 4 24 আর যদি 4 যোগ করি তাহলে পেয়ে যাচ্ছি 28। তাহলে এর সাথেও আমরা সেই একই ফর্মুলা অ্যাপ্লাই করে দেখি। 28-এর সাথে যদি আমরা 4 গুণ করি কত পাচ্ছি, 4 এটা 32, সাথে 3, 4 দুগুণে 8 11, 112 যোগ 4 116 পাচ্ছি। তাহলে আগে প্রথমটা 3 গুণ করলাম, এটা 4 গুণ করলাম, তাহলে এটা কি করব, 5 গুণ করব, 116-র সাথে 5 গুণ করব আর কি করব, 4 যোগ করব। 5 গুণ করলে কত পাচ্ছি, 5 ছক 30, হাতে 3, 5 ছকে 5 আর 3 8, আর কত পাচ্ছি 5 ছকে 5 580 আর 4, তাহলে 584 যোগ 4 যদি করি 584 পাচ্ছি। তাহলে 584-র সাথেও আমরা একই জিনিস করব, এটা 5 গুণ করেছিলাম, তাহলে এটা 6 গুণ করব আর 4 যোগ করব। তাহলে আমরা কত পাচ্ছি, 584-র সাথে 6 গুণ করে আর 4 যোগ করলে পাচ্ছি 3508, ডি আমাদের সঠিক উত্তর। নেক্সট 43 কি বলছে, 6 13 28 59, পরের সংখ্যাটা কত সেটা আমাদের জানতে চেয়েছে। দেখো তাহলে এটা কীভাবে করব, দেখো 6-এর সাথে যদি আমরা 2 গুণ করে 1 যোগ করি তাহলে 13 পেয়ে যাচ্ছি। 13-র সাথে আমরা যদি 2 গুণ করি আর যদি 2 যোগ করি 13 দুগুণে 26 আর 2 28 পেয়ে যাচ্ছি। 28-এর সাথেও যদি আমরা 2 গুণ করি, 28 দুগুণে 56 আর 3 যোগ করি তাহলে 59 পেয়ে যাচ্ছি। তাহলে এটা কী করব, 59-এর সাথে আমরা 2 গুণ করব আর 4 যোগ করব। যোগ যেগুলো করেছিলাম সেগুলো এক করে বাড়তে গেছিলো। তাহলে 59-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 9 দুগুণে 18, হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11, 118 যোগ 4 কত হয়, 8 আর 4 12, 1 আর 1 2, 122 আমাদের সঠিক উত্তর। নেক্সট 44, এটা এই পার্টের শেষ কোশ্চেন। আমি এখান থেকে 44টা প্রশ্ন প্রথম পার্টে তুলে ধরলাম, আর নাম্বার সিরিজ যে কটা আছে আমি এর পরের পার্টে আর যে কটা আছে সে কটা দিয়ে দেবো। মোট এখানে 88টা আছে নাম্বার সিরিজের প্রথমে, আমি 88টার প্রথম 44টা আমি এই সিরিজে দিয়ে দিলাম, এই প্রথম ভিডিওতে দিয়ে দিলাম। একবারে করতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে, তাই পরেরগুলো আমি পরের আরেকটা ভিডিও করে দিয়ে দেবো। এটা দেখি তাহলে আমরা 3 7 23 95 কোশ্চেন মার্ক এখানে কত হবে সেটা আমাদের বের করতে হবে। দেখো
এটাও একই রকম দেখতে পাচ্ছি আমরা, একই রকমভাবে আছে। যদি আমরা 3-এর সাথে 2 গুণ করি আর 1 যোগ করি তাহলে 7 পেয়ে যাচ্ছি। তাহলে 7-এর সাথে যদি আমরা 3 গুণ করি, 3 7 21, 22 23, 2 যোগ করলে 23 পেয়ে যাচ্ছি। দেখো যেটা গুণ করছি সেটাও 1 করে বাড়ছে, যেটা যোগ করছি সেটাও 1 1 করে বাড়ছে। তাহলে 23-এর সাথে আমরা কত গুণ করব? 4 গুণ করব, 4 23, আর 3 যোগ করব, 1 2 3 আর 2 3 4। তাহলে 4 যদি আমরা গুণ করি কত হয়? 3 4 12, আচ্ছা 4 23, 3 4 12, হাতে 1, 4 2 4 9, 92 আর 3 95। তাহলে এটার সাথে আমরা কি সম্পর্ক বের করব? তাহলে 5 গুণ করব আর 4 যোগ করব। 5 গুণ করলে কত পাচ্ছি? 5 5 25, হাতে 2, 5 9 45 আর 2 47। কত যোগ করব? 4। তাহলে 475 আর 4 কত হয়? 479। সি আমাদের সঠিক উত্তর। পরের পাঠে তাহলে আবার দেখা হবে। এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো।